নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কুকিং ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ বানাবো অরেঞ্জ পুডিং রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, এটা কিন্তু বাচ্চা থেকে বড়দের ভীষণই পছন্দের একটা রেসিপি। আর খুব কম সময়ে কিভাবে এই অরেঞ্জ পুডিংটা তৈরি করব সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। আর এখন এখানে দেখো, মোট আমি 5টা কমলা লেবু নিয়েছি। আর এই 5টা কমলা লেবু দিয়ে দেখো বন্ধুরা, আমি আজকের এই পুডিংটা তৈরি করব। আর এখন এখানে দেখো বন্ধুরা, বাজারে কিন্তু দু ধরনের কমলা লেবু পাওয়া যায়। একটা বেশ কিন্তু ভীষণই টক, আরেকটা একটুখানি মিষ্টি মিষ্টি। যাই হোক, এই মিষ্টি ধরনের কমলা লেবুটাই আমি এখানে নিয়েছি। আর এখন চলো এই কমলা লেবুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আর এই যে দেখো বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু কমলা লেবুর খোসাটাকে ছাড়িয়ে নেব। দেখো, এখন কমলা লেবুর খোসা কিন্তু ছাড়িয়ে নিলাম একটা, দেখতেই পাচ্ছ। এইভাবে আমি সমস্তটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবারে চলো এর কোয়াগুলোকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এই যে দেখো, এইভাবে একটা একটা করে কোয়াগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। কারণ এখন আমাদের কিন্তু এই কমলা লেবু থেকে কিন্তু এর জুসটাকে বের করে নিতে হবে, যার কারণে কিন্তু এইভাবে একটা একটা করে এই কমলা লেবুর কোয়াগুলোকেও কিন্তু আলাদা করে নেব। এই যে দেখো, একটা প্লেটে আমি রেখে দিচ্ছি। এইভাবে আমার সমস্তটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে। আর এখন এই পর্যায়ে কিন্তু আরও একটা কাজ আছে। কি মনে হচ্ছে না বেশ ঝামেলাযুক্ত একটা কাজ? যাই হোক, ঝামেলা হোক আর যাই হোক, এই পুডিংটা তো তৈরি করতে হবে, তাই না? এবারে চলো, এই যে একটা একটা করে এর বীজগুলোকেও এখন আলাদা করে নিতে হবে। এই যে দেখো বন্ধুরা, একটু তো কষ্ট করতেই হবে ভালো জিনিস পেতে চাইলে। ঘরে বসে নিজের হাতে, তাও আবার হেলদি একটা পুডিং রেসিপি হতে চলেছে, এতটুকু কষ্ট তো করতেই হবে। যাই হোক বন্ধুরা, আমার কিন্তু সমস্তটার বীজ কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে চলো ডিরেক্ট একটা মিক্সিং জারে ঢেলে দিলাম। আর এবারে চলো এটাকে পেস্ট করে নেব। খুব সুন্দর একটা জুস বের করে নিতে হবে। এবারে চলো, এই যে দেখো, খুব সুন্দর একটা কিন্তু জুস আমাদের তৈরি হয়ে গেছে। এবারে ছেঁকে নিতে হবে। এই যে একটা স্টেনারে এখন মেলে দিলাম, আর একটা স্প্যাচুলারের সাহায্যে এইভাবে চেপে চেপে এর থেকে সমস্ত জুসটা কিন্তু বের করে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু জুসটা বের করে নেওয়া প্রায় হয়ে গেছে। এই যে দেখো, এইভাবে স্প্যাচুলারের সাহায্যে চেপে চেপে কিন্তু জুসটাকে বের করে নিয়েছি। এই যে দেখো, আর এই চোবাটাকে এখন ফেলে দেব। যাই হোক, এই যে দেখো, এরকম জুস কিন্তু আমার 2 কাপের একটু কম হয়েছে, 2 কাপ হয়নি। এই যে দেখো, মোট 5টা কমলা লেবু থেকে আমার এখানে 2 কাপের অল্প কম জুস তৈরি হয়েছে। আর এখন এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি, আর দিয়ে দেবো 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আর এখন এই কর্নফ্লাওয়ারটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেবো একটা স্প্যাচুলারের সাহায্যে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে চিনিটা তোমরা কম বেশি করতেই পারো। যাই হোক, হাফ কাপের আর কম করো না। এখানে কমলা লেবুটা বেশ একটুখানি মিষ্টি ছিল, যাই হোক সেখানে আমি হাফ কাপ দিয়েছি। আর যদি টক হয় তাহলে কিন্তু 1 কাপই দিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। যাই হোক, এই পুডিং তৈরি করতে আর তেমন কিছুই লাগবে না। এখন চলো আমরা এই পুডিংটা সেট করব। তার জন্য এরকম একটা সিলভারের বাটি নিয়েছি। আর এখন এতে বেশ ভালো করে তেল ব্রাশ করে নিয়ে একটা বাটার পেপারও বসিয়ে দিয়েছি, তার উপরেও ভালো করে তেল ব্রাশ করে নিলাম। এবারে চলো পুডিংটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি। আর এখন এতে দিয়ে দেবো সেই মিক্সচারটা, জুসের মিক্সচারটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে মিডিয়াম আঁচে 5 মিনিট জাল করে নেব। বেশি জাল করার প্রয়োজন নেই। এই যে দেখো, আপনি ঘন হয়ে আসবে। মিডিয়াম আঁচে এইভাবে নেড়ে চেড়ে নিলাম। এবারে চলো 1 ফোঁটা অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। যাই হোক বন্ধুরা, এই ফ্লেভারটা দিলে কিন্তু বেশ ভালো লাগে। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু এখন হয়ে গেছে, নামিয়ে নেব। আর নামিয়ে কিন্তু দেরি করব না, একদম ডাইরেক্ট আমরা বাটিতে সেট করে নেব। এই যে দেখো, একদম ডিরেক্ট বাটিতেই কিন্তু ঢেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো, একদম কেকের মতন কিন্তু এখন একটুখানি ঝাঁকিয়ে ট্যাপ করে নেব। আর এখন এটাকে 1 ঘন্টার জন্য ছেড়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর এই যে দেখো বন্ধুরা, 1 ঘন্টা পরে কিন্তু ফিরে এসেছি। আর এখন দেখো, এটা কিন্তু একদমই পারফেক্ট জমে গেছে। এখন একটা প্লেটে ঢেলে নেব। এই যে দেখো, ঝাঁকিয়ে নিলে কিন্তু আপনি ছেড়ে আসবে। এই যে দেখো, কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো কতটা লোভনীয় হয়েছে, যেটা তো দেখে এতটাই লোভনীয় লাগছে, সেটা আর কি বলবো। এবারে চলো একটা ছুরি দিয়ে কেটে নেব। এই যে দেখো, তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপে কেটে নেবে। আমি একটা আমার ছুরি দিয়ে আমার ইচ্ছে মতো কেটে নিচ্ছি। এই যে দেখো, বেশ ভালো করে কাটিং করে নেব আমি 3 কোনা সাইজে, বেশ ভালো লাগবে, একদম কেকের মতো। এই যে দেখো,
এখন একটুখানি কোটিং করে নেব, সাজিয়ে নিচ্ছি। আমি এখানে কাজু গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে এখানে চিনির দানা দিয়েও কিন্তু গ্রেট করে নিতে পারো, বেশ ভালো লাগে। যাই হোক, যার যা ইচ্ছে দিয়ে কিন্তু এটাকে সাজিয়ে নিতে পারো, আর না চাইলে নাও সাজিয়ে নিতে পারো, এমনিতেও এটা খেতে অনেক ভালো লাগে। আর দেখো আমি একটুখানি সাজিয়ে নিয়েছিলাম, দেখতে কিন্তু বেশ অসাধারণই লাগছিল। এখন চলো একটা আমি তোমাদেরকে তুলে দেখাই। এই যে দেখো কতটা তুলে হয়েছে, দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে। আমি তোমাদেরকে হাত দিয়ে একটুখানি ধরে দেখাচ্ছি। এই যে দেখো, দেখতে পাচ্ছ, হাতে মনে হচ্ছে ভেঙে যাবে, কিন্তু ভাঙবে না, এতটাই টেস্টি। আর এটা কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, বাচ্চারা তো ভীষণই পছন্দ করে, সেটা আর কি বলবো। তোমরা অবশ্যই বাড়িতে ঝট করে বানিয়ে ফেলো, মাত্র 10 মিনিট সময় লাগে। আর এই যে দেখো হাত দিয়ে ভেঙে তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী অন্য আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।